আপনারা বলেন শাহজালাল ইয়ামিনী জিকির করছে কার? শাহপরান ইয়ামিনী জিকির করছে কার? আমদার সাহেব কেবলা আমদারে জিকির শিখিয়ে দিছে কার? এজন্য বাবা যেহেতু আউলিয়া কেরামের সোহবত আপনারা পাইছেন, আমার সাবজেক্টও দিতে শানে ওলি এবং হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আমি হযরতে শাহজালাল ইয়ামিনীর জীবনী থেকে আমি আপনাদেরকে কতটুকু বয়ান করে শোনাইতে পারবো, তত একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন রে বাবারা। আপনারা সবাই তো জানেন শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশের বুকে আগমন করেছিল, আগমন কিন্তু এমনে এমনে করে নাই। হযরতে শাহজালাল ইয়ামিনীর আগে হযরতে বাদশা বুরহানুদ্দিন আউলিয়া বাংলাদেশের জমিনে যখন ইসলাম প্রচারে আগমন করেছিলেন, বুরহানুদ্দিন আউলিয়ার একটা সন্তানও ছিলেন না। উনি আল্লাহর কাছে মানত করেছিলেন, দোয়া করেছিলেন, ও আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান প্রদান করো তাইলে আমি তোমার রাস্তায় কোরবানি করব। আপনারা বলেন মানত করাটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? হযরতে বুরহানুদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমার একটা সন্তান দান করেন তাইলে আমি আপনার রাস্তায় একটা কোরবানি প্রদান করব। হযরতে বুরহানুদ্দিন আউলিয়া এমন নিয়তটা করতে দেরি আমার আল্লাহ তাআলা বুরহানুদ্দিন আউলিয়ার দোয়াটা কবুল করছে। হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে স্বপ্ন দেখানো হইল, ওগো বুরহানুদ্দিনের স্ত্রী, মনে রাখবেন গো বুরহানুদ্দিনের স্ত্রী, আপনার স্বামী আমি আল্লাহ তাআলার কাছে একটা নিয়ত প্রদান করেছে, যদি তার একটা সন্তান প্রদান করে তাইলে সে আমি আল্লাহর ওয়াস্তে কোরবানি প্রদান করবে। আজকের এই মাহফিলের মধ্যে কত মানুষ এত দান সদকা করে এরার মনের আশা পূরণ করবার লাগা, কত মানুষ দান করে এরার মা কবরে কবরে আযাব মাফ করাইবার লাগা, কত মানুষ অসুস্থ সুস্থ হওয়ার জন্য দান করে, কত মানুষের কামাই রুজিতে বরকত নাই বরকতের লাগা দান করে। এ আমার বাবা হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকে স্বপ্ন দেখানো হইল, আপনার গর্ভের মধ্যে একটা সন্তান প্রদান করা হবে, ওই সন্তানটা হবে একটা ছেলে সন্তান। যখন এই স্বপ্ন দেখা হয় হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে ইবাদত করে করে শুকরিয়া আদায় করে। ও বাবা যখন ওনার সন্তান দুনিয়াতে আগমন করলো, সন্তানের নামটা দিল হযরতে গুলজারে আলম, বাংলাদেশের প্রথম শহীদ যার নাম হযরতে গুলজারে আলম। ওই গুলজারে আলম এখনো পর্যন্ত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে ছোট্ট একটা মাজার দেখবেন, সেই জায়গার মধ্যে এখনো অবস্থিত। উনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে হযরতে বুরহানুদ্দিনকে স্বপ্ন দেখানো হইল, আপনি যেই নিয়ত করেছেন সেই নিয়তটা পূরণ করেন না। উনি আবার আল্লাহর রাস্তার মধ্যে একটা গরু কোরবানি করতে লাগলেন। ওই গরুটা কোরবানি কইরা সিলেটের ওই অঞ্চলের মধ্যে আগে কোনো মুসলমানই ছিল? আপনাদের কথা বলেন না, কষ্ট হইতেছে আপনারা? এই বছর প্যান্ডেলটা আর স্টেজটা একটু উঁচা হয়ে গেছে, শ্রোতাদের সাথে বক্তার দূরত্বটা অনেক বেশি, এলাকা তারা মোটামুটি কাছে নাই দেখা তার আওয়াজের নমুনাটা বোঝা যাচ্ছে না। আবার রিঙ্কু মাইক এরা তো মাশাআল্লাহ মুন্সিবাজারের সাউন্ড ঠিক আছে, কিন্তু যে স্ট্যান্ড যে দিছে বড় খাওয়া লাগে না। আমার লাগে ও যে দেখছো নি ওখান দিয়ে মানুষ নাই যে মাঝখানে মনে দিয়ে টোলা খাইছে। যদি সম্ভব হয় তাহলে আগে বইবা, আর যদি না হয় দরকার নাই, কারণ যে ঠান্ডা বা তুমি তোমার জায়গা বইয়া যে গরম করছো বাদে উঠিয়া তুমি ঠান্ডা জায়গা বইটাই না চিন্তা করে আল্লাহ কি এমন ঠিক আছে নাকি তা ওয়া চলতনি। আল্লাহ কবুল করো, ধরে কোন আমিন, মুহাব্বতের আমাদের কন্যা আমিন। মাদ্রাসার নাম কি ভাইরাল করে দিই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাফিজ মাদ্রাসার ছাত্র ভাই এরাও আছে আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ ওনাদের এলেমে ওনাদের সিনাতে এলেমে নূর দান করুক, আমিন পড়েন। এ আজকে আপনারা যা দোয়া করবেন এরা যখন আমিন আমিন বলবে এদের দোয়া কবুল হবে, আমিন পড়েন। কারণ ওনারা তলেবুল ইলম, আমাদের সবার চাইতে সাধারণ পাবলিকের চাইতে তলেবুল ইলমের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। ও আমার বাবাজিরা বন্ধুরা, সিলেটের জমিনের মধ্যে কোনো মুসলমান নাই, কি নাই? কথা বলেন না, কি নাই? কোন মুসলমান নাই। তখন হযরতে বুরহানুদ্দিন আউলিয়া কি করলেন? ওনার গরুটা কুরবানি কইরা গোশতগুলা কাইটা উনি ওনার বাড়ির সামনে ফালায়া রাখলেন, কাক বকরিরা আইসা ওনার গোশতগুলা খাবে। কিন্তু এমন টাইমে একটা কাক আইসা একটা গোশতের টুকরা নিয়া শাহজালাল ইয়ামিনীর বাড়ির কাছ থেকে নিয়া ওই গরু গোবিন্দ বাদশার সামনে নিয়া পালাইছে। হিন্দু মানুষ
মানুষটা, ওই মানুষগুলা তো কখনো গরুকে যেটা দেখতে পারে না, গরু আর মা, গরুর গোস্ত এরা এগুলা দেখতে পারে না, দেখলে রাম 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 বইলা চেতে। ও বাবারা, গুরু গোবিন্দ বাদশার বাড়ির সামনে একটা গোস্তের টুকরা পালানোর সাথে সাথে গুরু গোবিন্দ বাদশা বলেন, কে রে আমরার মারে জবাই করলো, কে রে আমরার মারে জবাই করলো, এই কথা চিন্তা কইরা এবার খোঁজ খবর নিয়ে লক্ষ্য করে দেখতেছে হযরতে বুরহানুদ্দিনের বাড়ির সামনে ওই গরু জবাই করা হয়েছে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে যাইয়া বুরহানুদ্দিন আউলিয়ার ধরে আনা হয়েছে। এরে বুরহানুদ্দিন, তুমি কেন গরু জবাই করলা? তুমি কি জানতা না সনাতন ধর্মাবলম্বীরা গরুর গোশত পছন্দ করে না? এরা গরুকে মায়ের মতো জানে, এরা গরুরে বড় শ্রদ্ধা করে, গরুর দুধ খায় তারা বড় মা মানে কইরা, কিন্তু আবার মায়ের জুতার মায়ের পিঠের চামড়া দিয়ে জুতো পরে। আমি বুঝলাম না এরা গরুরে কেমন মা মনে করে, আবার মায়ের চামড়া দিয়ে তারা জুতো বানায়। এটা তাদের ধর্মের বিষয়, আমি তাদের ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না। তবে আমার কথা হইল সাধারণ মস্তিষ্কের মধ্যে একটা বুঝ আসছে ইসলাম ধর্মের মানুষের, যে যেইটারে তোমরা মা মনে করো, যেইটা তোমরা দুধ পান করো, আবার ওই মায়ের চামড়া দিয়ে কেন তোমরা জুতা বানায়া পড়ো, এটা তো আমরা বুঝলাম না। মার চামড়া কি ফুটে আবার পায়ে লাগাইতে পারে নাকি? ও বন্ধু, গুরু গোবিন্দ বাদশা হযরতে বুরহানুদ্দিনের সামনে আইনা ডাক দিয়া কয়, কেন তুমি গরু জবাই করলা? বলে, আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম, নিয়ত করেছিলাম, এজন্য আমি আমার গরুটা কোরবানি করেছি। বলে, মানতটা কি কারণে করেছ? আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একটা গরু কোরবানি করব। বলে, আল্লাহ কি তোমার সন্তান দিছে? বলে, হ্যাঁ দিছে। আপনারা বলেন বাবারা, দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কি? না কোনো বাপে দেয়? সাফার দাঁত ফালাইবা। আল্লাহর ওলিদের কাছে দোয়া চাইবা, হুজুর আমরা লাগি দোয়া করো, আল্লাহ আমরার একটা সন্তান দিছে। কিটা কই না করে না কইবা যে হুজুর আপনি দোয়া করো, দোয়া করো না, হুজুর আমার একটা সন্তান দিলাই। কোন বাপ সন্তান দেয়নি, কোন পীর সন্তান দেয়নি, কথা কই না করে দেয়নি। দেওয়ার মালিক কি? আল্লাহর কাছে দোয়া করব, ফিরে তখন আল্লাহ হয়তো বা দিবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, গুরু গোবিন্দ বাদশা ডাক দিয়া কয়, সন্তান পাইছুনি? বলে, হ্যাঁ সন্তান পাইছি। বলে, সন্তান কোথায়? ওই সন্তান হযরতে বুরহানুদ্দিনের সন্তান হযরতে গুলজারে আলমকে সামনে নিয়ে আসছে। সামনে আইনা গুলজারে আলমের দিকে তাকায় তাকায়, গুরু গোবিন্দ ওনাদের মা কোরবানি করছে, এটার জন্য প্রতিশোধ নেওয়া লাগবে। এই জন্য বলে, কেন তুমি আমার মারে কোরবানি করলা? এই জন্য আমি তোমার সন্তান দ্বারে এই মুহূর্তে আমাদের সামনে বলি প্রদান করব। এবার হযরতে গুলজার আলমের গর্দানের মধ্যে আঘাত করেছে, হযরতে বুরহানুদ্দিনের গর্দানের মধ্যে আঘাত করেছে। কিন্তু বুরহানুদ্দিন আউলিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা চিঠি লেখছে, ও ইয়ামেনের বড় বড় আল্লাহর ওলিরা, আমাদেরকে তো আপনারা পাঠাইছেন বাংলার জমিনে, শিহটের জমিনে ইসলাম প্রচার করার জন্য, কিন্তু আমার সন্তানটা জন্ম নেওয়ার পরে তারা আমার সন্তানকে ডাইরেক্ট জবাই করে মারছে, আপনারা কেন এখনো পর্যন্ত আগমন করেন না? তখন হযরতে শাহজালাল ইয়ামিনী বিনা কাপড়ে, বিনা সামান নিয়া, শুধু নামাজের একটা মুসল্লা নিয়া ইয়ামেন দেশ থেকে আগমন করেছেন বাংলাদেশের দিকে। আস্তে আস্তে গো পূর্ব হযরতে বুরহানুদ্দিনের চিঠি পাইয়া হযরতে শাহজালাল ইয়ামিনী উপমহাদেশের উপরটা ঘুইরা আপনাদের সিলেটের জমিনে আগমন করেছে। আমাদের কুমিল্লা শহরের একবারে পূর্বাঞ্চলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আস্তানা নামক একটা জায়গা আছে। উনি আসার সময় ওই জায়গার মধ্যে আরাম করেছিলেন। কুমিল্লা বিবির বাজারের পাশে কটক বাজার, ওই জায়গা থেকে আপনাদের এই অঞ্চল পর্যন্ত আগমন কইরা হযরতে শাহজালাল ইয়ামিনী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, দাওয়াত দেওয়া শুরু করার আগে হযরতে শাহজালাল ইয়ামিনী সুরমা নদীটা পাড়ি দিবে। এখন কেমন স্রোত, আগে কিন্তু আরো বহুত স্রোত ছিল, পানির তলদেশটার পানির প্রকম্পন কমার কারণে এখন স্রোতের গতিটা একটু কম কম দেখা যায়। শাহজালাল ইয়ামিনী ওই জায়গাটা পার হবে, মুসলমান ফকিরদের আগমন দেখা গুরু গোবিন্দর মাথাটা তো পাগলের মতো হয়ে গেছে। সে চিন্তা করলো শাহজালাল ইয়ামিনীকে এখানে আসতে দেওয়া যাবে না। ওই নদীর মাঝখান দিয়া পারে পারে কত বড় বড় পাথর দিয়া দিছিল। শাহজালাল ইয়ামিনী কয়, কোন নৌকা নাই, কি দিয়া পার হব? আল্লাহর ওলিরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদেরকে রাস্তা বাতলায়া দেয়। শাহজালাল ইয়ামিনী 2 রাকাত নামাজ পড়ছে গো, নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। যেই নামাজটা পড়ছিল ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ।
এ মুসলমান যদি কখনো বিপদে পড়া যান, কোনো বিপদের টেনশনের মধ্যে পড়া যান, তখন এই 2 রাকাত নামাজ পড়বেন, যে নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। বলে হুজুর সালাতুল হাজতের নামাজটা কেমনে পড়ে? ইমাম সাহেবের কাছে এসে প্রশ্ন করবেন। সালাতুল হাজতের নামাজ অন্য কোন নামাজের মতো না। সালাতুল হাজতের নামাজ হলো আল্লাহু আকবার বলে নিয়ত বানবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বেন। প্রথম রাকাতে একটা সূরা মিলাইবেন, প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে 3 বার 7 বার, 3 বার 5 বার, 7 বার, 10 বার, 11 বার, পারলে 70 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কইরা দ্বিতীয় রাকাতে রুকু সিজদা করবেন। কিন্তু সিজদার মধ্যে যাইয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বইলা আপনার মনে যত হাজত আছে, যত টেনশন আছে, যত বিপদের কথা আছে, সিজদার মধ্যে যে আল্লাহর কাছে হাজতগুলোর কথা বলবেন। ও বন্ধুরে, এই নামাজটার নাম সালাতুল হাজতের নামাজ। অনেকে বিদেশ যাইতে পারেন না, অনেকের অভাব অনটন ছাড়ে না, অনেকের বিপদ আপদ ছাড়ে না, অনেকের ব্যবসায় বরকত হয় না, অনেকের কোনো ভালো কাজে হাত দিলে কাজগুলো হয় না। আমি বলবো আপনার জন্য সালাতুল হাজত, আপনি সালাতুল হাজতের নামাজটা পড়েন রে বাবা। শাহজালাল ইয়ামিনী 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই পারে কেমন করে পানি দিয়া যাব? আমরা তো ওই পারে পানি দিয়া যাওয়ার দরকার, যেই জায়গার মধ্যে বিধর্মী মানুষেরা ইসলাম ধর্মের প্রচার প্রসার করতে দেয় না, আমরা সেই জায়গার মধ্যে তাবলীগের দাওয়াত দেব। শাহজালাল ইয়ামিনীর কাছে একটা গায়েবী আওয়াজ আসছে, এ হযরত শাহজালাল ইয়ামিনী, আপনি আপনার নামাজের মুসল্লাটা সুরমা নদীর উপরে বিছায়া দেন না, এটার উপরে ভর কইরা আপনি এই নদীটা পানি দেন। শাহজালাল ইয়ামিনী বলে, ওই সুরমা নদীর উপরে আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া দিয়া আমি আল্লাহু আকবার জপতে জপতে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে সুরমা নদীটা পানি দিয়া সামনের দিকে অগ্রসর হইলাম। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমাদের কি ইসলামের দাওয়াত দিতে দিবে না, আমাদের সঙ্গে যুদ্ধ প্রচলন হইতেছে। আমরা আল্লাহু আকবার বলে পাথর দ্বারা যুদ্ধ করি, কিন্তু তারা আমাদের গায়ের দিকে তারা তীর বল্লম নিক্ষেপ করে, আমরা আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করে সামনের দিকে যাইতে যাইতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যখন তারা যুদ্ধ করে পারে না, 360 আউলিয়ার সঙ্গে যখন তারা যুদ্ধ করে পারে না, তারা চিন্তা করলো শাহজালাল ইয়ামিনীর কেমনে থামানো যায়। তারা তো মুসলমান, মুসলমানের কয়েকটা আদবের বিষয় আছে। হযরত শাহজালাল ইয়ামিনীকে যুদ্ধ থামানোর জন্য গুরু গোবিন্দ বাদশা 10টা মহিলাকে শরীরের জামা কাপড় উলঙ্গ কইরা শাহজালাল ইয়ামিনী সহ 360 জন আউলিয়ার সামনে ছাইরা দিছে। 360 জন আউলিয়া, আল্লাহর ওলিরা উলঙ্গপনা পছন্দ করে না, আল্লাহর ওলিরা বেহায়াপনা পছন্দ করে না, আল্লাহর ওলিরা বেপরদা পছন্দ করে না, আল্লাহর ওলিরা কোনোদিন বেহায়াপনাকে সাপোর্ট করে না। কিন্তু আপনাদের এলাকার অনেক জায়গার মধ্যে দেখবেন, আছে কিনা জানি না, বিভিন্ন জায়গার মধ্যে পেছন দিয়া উরুস মুবারকের নাম দিয়া বেরিয়েতেন না বাউল গান করা এমন বন্ডর বাবা আছে না না? কথা বলেন আছে না নাই? এরা সুন্নি দাবি করে, এরা মুসলমান দাবি করে, যারা অলির পুরুষের নাম দিয়া তারা বেদি দিয়া গান বাজনা করে, যারা বাউল গান করে, এরা সুন্নিরা, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা মহিলা দিয়া বাউল গান করে, আল্লাহর কসম কোন কোরআনে হাদিসের কোন জায়গার মধ্যে নাই, আল্লাহর কসম কোন আল্লাহর ওলি বইলা দিয়া যায় নাই। তোমরা আমাদের নাম দিয়া উরুস মুবারক কইরা তোমরা বাউল গান করো, যারা বাউল গান করে তারাও সুন্নি দাবি করে। এই জন্য আমরা বাতিল ফেরকার সবাইরে জানান করে দিতে চায়, যারা বাউল গান করে, যারা মহিলা দিয়ে শিল্পী আইনা মাজারে গান বাজনা করে, সুন্নিয়তের সঙ্গে এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এবার আপনারা বলেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আসেনি? আসেনি। এরার কারণে সুন্নিরারে মানুষ ভণ্ড কয়, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, তারা মাজারের মধ্যে বেড়ি দিয়ে গান বাজনা করে, মাজারের মধ্যে বেরিয়ে ঢুকায়, যারা মাজারের মধ্যে বাউল গান করে এরা ভণ্ড, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ওই মাজারের খাদেমদারে যদি কখনো পারলে লুঙ্গি ডালগি দিয়া মাঝে মাঝে ফাতলা ফাতলা দুইটা বাড়ি দিয়া দিবেন, বলে কেন গো কেন হুজুর? এটার কারণ হইল এরার কারণে মানুষ আমদারে ভণ্ড কয়। এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাজার ভাঙতাছে, আপনারা তো মাজার ভাঙ্গার পক্ষে আছিলেন মনে হয়, মাদার ভাঙ্গার পক্ষে আসিলেন, আপনারা পক্ষে থাকেন আর না থাকেন, আমি শামীম দাদা মাদার ভাঙ্গার পক্ষে আসিলাম। বলে হুজুর কি লেগা মাদার ভাঙ্গার পক্ষে আসিলা? তাকে দেখেন যতগুলা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারের লগে একটা মাদ্রাসাও নাই। ও বাবা,
মাজারের লগে যদি মাদ্রাসা থাকতো, যে ফকিন্নির ফলারা মাজার ভাঙতে আসে, যদি মাজারের মাদ্রাসার ছাত্র থাকতো 200 ছাত্র যদি 200 লাঠি লিয়ে ফকিন্নির ফুলার যেতে দৌড়ানি দিত, তাহলে মাজার ভাঙার সাহস তারা পাইতো না। তার মানে যেই মাজার গুলা ভাঙতে গেছে, এই মাজারের খাদেম গুলা ভণ্ড, এই মাজারের পরিচালক গুলা ভণ্ড। বলে হুজুর কেন? এরা মাজারের গরু দিয়া ছাগল দিয়া আর পকেট বাড়ি করছে, মাদ্রাসা করে নাই। এজন্য আপনারা বলেন প্রত্যেকটা মাদ্রাসার সাথে, প্রত্যেকটা মাজারের সাথে মাদ্রাসার দরকার আছে না না? এবার এই জন্য আমি আজকে এই কমলগঞ্জের বক্সিডিলার জান্নাতের বাগান মাহফিল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সানরাইজ ভিজুয়ালের আমার ভাই আছেন, আপনাদের মাধ্যমে সব মাজার ব্যবসায়ীদেরকে একটা এলান জারি করে দিতে চাই। আমি মাজারের পক্ষের মানুষ, তবে আমি ওই মাজারে দান করি যেই মাজারের সাথে মাদ্রাসা আছে। যেই মাজারের সাথে মাদ্রাসা নাই, এই মাজার বাতিল ফেন্সিরা ভাঙবে, এটাই নিশ্চিত। এখন থেকে সতর্ক হও, যদি আল্লাহর ওলিদের মাজারকে টিকিয়ে রাখতে চাও, প্রত্যেকটা মাজারের সাথে সাথে একটা একটা তিনখানা মাদ্রাসা চালু করো। কথা বলেন ঠিক কিনা? মাজার দিয়ে ব্যবসা চলবে না। মাজার দিয়ে ব্যবসা করে নিজের পকেট ভারী করছে, এখন মাজার ভাঙবে। কথা কন না কেন? আমি এর লাগে মাজার ভাঙার পক্ষে আসলাম, কারণ আমি খবর নিয়ে দেখছি যতগুলো মাজার ভাঙতে গেছে একটা মাজারের ভিতরে মাদ্রাসা নাই। কথা কন না কেন? মাজারের ভিতরে গরু ছাগল আইছে আর খাদেম সাহেবরা পকেট মোটা করছে। কথা কন না রে? ঠিক কিনা? হিদানচুরি এর লাগি তো কইলাম, ও মাজারের খাদমরা যদি ফাউ লুঙ্গি আলগি দিয়া পাতলা করে দিতে পারে দিতে। ঠিক আছে নি ভাইসা? এরা আল্লাহর ওলির নাম দিয়ে ব্যবসা করে। সুন্নিয়তের মাঝে দুইটা দল, অগুবন্ড মাতে না, ঠিক নি? আল্লাহ কি সাফিটান মারবো রে। হ্যাঁ জালিবাত নি, নরমাল কইছো তুমি, গরম রড দিয়ে মারতো। মানে একটা বাড়ির লোক একটা ফিট কিন্তু কি হাত লাগা দাগ লাগতো। এটা মাতে না মেম্বার? মাতে মাতে। আল্লাহ আমরারে কবুল করতে, জোরে কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তো যেই কথার মধ্যে ছিলাম, আল্লাহর ওলিরা কখনো বন্ডামিরে সাপোর্ট, আল্লাহর ওলিরা কখনো বন্ডামিরে সাপোর্ট। সিলেটের জমিনে হক্কানি লোক আছে বিদায় শাহজালালের মাজারে বেরিয়ে করতে পারে না। সিলেটের জমিনে আল্লাহর হক্কানি বান্দারা আছে বিদায় শাহপুরানের মাজারে বেরিয়ে উঠতে পারে না। আর নাইলে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মাজারের ভিতরে বেরিয়ে ঢুকায়। নবীর হাদিস বলে একটা মাজার থেকে একটা কবর থেকে মহিলারা সর্বনিম্ন 40 হাত দূরে থাকবো। আর আমরা বেড়ায় বিভিন্ন জায়গার ভিতরে মাজারের লগে নিয়ে বেরিয়ে সুমা দিবার লাগিয়া ফিসার বাড়ি ফেলে। কষ্ট হয় আপনারা? হাতে মুখু খিতা কোন জুরে খ লুচ্চা, হাতে মুখু খিতা লুচ্চা। ঠিক আছে নি? আমরা আল্লাহর ওলির পক্ষে, আমরা মাজারেরও পক্ষে। তবে যেই মাজারের লোকে মাদ্রাসা আছে, যেই মাজারের খাদেম নিজের পকেট মোটা করে না, ও পয়সা দিয়ে এতিমদারে সালাম মাতে না। ঠিক কিনা? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়ার সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিছে 10 জনকে। এই 10 জন মহিলা যখন সামনে আসতেছে, কেমনে যুদ্ধ করব, কেমনে যুদ্ধ করব রে? শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, আমরা তো উলঙ্গ মহিলাদের সামনে যাইতে পারবো না। এমন টাইমে হযরতে গেসুদারাস কাল্লাসা রহমত, নাম শুনেন নাই? কাল্লাসার নাম শুনেন নাই? গেসুদারাস কাল্লাসা রহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহটা কোন জায়গায় আছে এটা আপনারা কি বলতে পারেন? ওনার দেহটা কোথায় আছে? ওইখানে শুধু কেল্লা শহীদ, কেল্লাটা আছে আহমদ গেসুদারাজের কেল্লাটা আছে, কিন্তু দেহটা কারো জবানে শুনছিলাম বাহুবলের দিকে কোথাও। বাকিটা আমি জানি না, বাকিটা আল্লাহ মালুম। আমি ঘটনায় যতটুকু পড়েছি অতটুকু আপনাদেরকে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে কোন? কয়টা বাজে? 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। এটা কিটা
ও দেখো আমার পয়সা দিছে দিয়া দেখছি আসসালামু আলাইকুম হুজুর আলোচনার শেষে জিকিরা শান হইতো হইতো নি আসেননি আপনারা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার উপাকে আমি রাখি নাই তুমি নি দিছ আচ্ছা দেরি হননি কোনো সবাই দিছেন নি কয়টা বাজে 1:40 বাজে কালকেও আমার বাইছে মাহফিল 2টা একটা কসবা একটা আখাউড়া আপনারা আসুন নি বাবা আমরা ইমাম সাহেবের কষ্ট হয়নি কোনো আপনি শুধু আপনারও মায়ার হাত দিয়ে আমার দোয়া করবেন আপনারও দোয়া পাইলে ইনশাআল্লাহ আমার গলা দিয়েও মাতাইবে আসুন নি আল্লাহ কবুল করতে আমিন কো আর জোরে কয় না আমিন এ মুসলমান হাজরাতে গেসুদার আজকে আল্লাহ শাহজালাল ইয়ামিনীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় হুজুর কেন যুদ্ধ করবেন না যুদ্ধ আমি করব বলে কেমনে করবা দেখছনি উলঙ্গ মহিলারা সামনে আসতেছে এদের দিকে তাকাইলে আমার চোখের জিনা হবে এ যুবক ভাইরা এ মুরব্বি বাবারা এ পর্দার অন্তরালের মা বোনেরা এখন একটা মাসালার কথা আমি আপনাদেরকে বইলা দিয়া যায় মনে করেন আপনারা হয়তো কোনো মহিলার সাথে কোনো পুরুষ মিলামিশা করলে জিনা হয় না 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 কোনো মহিলার দিকে যদি কোনো পুরুষ তার চোখ দিয়া তাকায় তাইলে ওই পুরুষের চোখের জিনা হয় কিসের জিনা আপনি আপনার তালতো মিনারে ভালো করেছেন তালতো বই বিয়াই বড় ভালো লাগে সাইটা তোমারে সাও যাইবো তুমি তোমার ভাবির দিকে ওলা ওলা খান যে সুন্দর ভাবি মাতে না দেখা যাইবো নি কথা মাতে না দেখা যাইবো নি আর তুমি যে তোমার বউ রেখো যে যাও না আমার ছোট ভাই তোমারও তো ছোট ভাই দো বাদ ভাইরা জি না আল্লাহ নবী বলছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো মৃত্যু সমতুল্য কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় একটা দেবর তার ভাবিরে দেখলে ওই মহিলা তেমন মারা যায় এই মহিলার অবস্থা আর ঠিক থাকে না এই মহিলা দাইয়ুসে রূপান্তরিত হয়ে যায় এজন্য দেবর ভাবি গায়ে হলুদের অনুষ্ঠানে তিরিং বিরিং করে নাচা বন্ধ করতে হবে গায়ে হলুদের নামে ডিজে পার্টির কনসার্ট বেহায়াপনা বন্ধ করতে হবে ঠিক আছে নিগা আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে কোনা আমি গায়ে হলুদের নামে দেবর ভাবির নাচানাচি চলে কি চলে না এলাকার ভিতরে এমন বেহায়াপনা চলে কি চলে না আবার এরা বলে এই বিয়ের মাধ্যমে যে সন্তান জন্ম নিবে সন্তান একটা আল্লাহওয়ালা সন্তান হইতো তুমি গান বাজনা করে সন্তান জন্ম দিবা আর তোমার সন্তান আল্লাহওয়ালা হবে জি না এই সন্তান আল্লাহওয়ালা হবে না এই সন্তান কারণ তুমি তোমার যে বউ বিয়ে করছো গান বাজনাওয়ালা বউ এই বউ তোমার ফুলেতে ফুতের ফেটে রাখিয়া বেশ টিকটক করবো কথা কন কিটা করবো তো দেখবা এখন আর ওই ফুলারে আর ভাত খাওয়ানি যায় না মোবাইলে যদি টিকটক লাগে যে ফুলা ভাত খায় ফুলা খান দে টিকটক না লাগাই দিলে ফুলারে গান না লাগাই দিলে ফুলা আর খানা খায় না আছে না নি ভাইসা এ মা বোনেরা বড় সাবধান বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন ওনার আম্মা জান 18 পারা কোরআন মুখস্থ তেলাওয়াত করেছেন আর উনি ওনার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াকে তো তুমি যদি তোমার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে চাও সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো আর ভিডিও এখন ফেটে সন্তান আসলে লড়তে পারে না আব্বা আসুন কে রে আসুন সামনে আইয়েন না একটু সামনে আইয়েন লারা সারা খান না আল্লাহ আমাদের কবুল করতে আমিন কর আর মোহাব্বতে বলেন আমিন এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ আমার বকশী টিলার বাবারা এ কমলগঞ্জের বাবারা একটু অন্তরের কানটা লাগে শোনো এবার হযরতে আহমদ গেসুদারাজ কয় হুজুর আপনি অনুমতি দিলে আমি যুদ্ধ করব বলে যাও তোমারে অনুমতি দিলাম কেমনে তুমি যুদ্ধ করবা তবে এই নারীর দিকে তুমি তাকাইতে পারবা না হযরতে গেসুদারাজ কেল্লা শাহ রাহমাতুল্লাহ আলাইহি চুলগুলা ছিল লম্বা বাবরি চুল উনি ওনার চুলগুলার মধ্যে এমন ভাবে মুঠ কইরা ধইরা শাহজালাল ইয়ামিনীর কাছ থেকে একটা তরবারি নিয়া ওই তরবারি দ্বারা ওনার নিজের গর্দানটা নিজে কোপ দিয়ে আলাদা করে ফেলে দিয়েছেন ওই গর্দানটা আলাদা কইরা দিয়া আরে কাটা কল্লা একদিকে কইরা রইছে আর
পুরা কল্লা সারা দেহ দিয়া উনি ওনার তরবারি দ্বারা এক একটা করে কোপ দেয়, এক একটা করে উলঙ্গ মহিলা কোরবান হইয়া যায়, শেষ হইয়া যায়, ধ্বংস হইয়া যায়। যখন ধ্বংস হইয়া গেছে, এবার ইসলামের রাজ্যটা কায়েম হইয়া গেছে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, দেখছেন নি হযরতে শাহজালাল ইয়ামিনী বাংলাদেশ ইসলামটা এমনি এমনি আনে নাই, বড় কষ্ট করে রক্তের বিনিময় ইসলামটারে আইনা দিছে। আর আমরা ইসলামটারে একবারে সস্তা বানাইয়া ফালাইতেছি। আহমদ গেসুদার কেল্লা রহমাতুল্লাহ আলাইহির ওই কেল্লাটা নদীতে ভাসতে ভাসতে যাইয়া, ওই তিতাস নদীর মধ্যে যাইয়া একটা হিন্দু ব্যক্তি এই তিতাস নদীর মধ্যে জাল যখন বাইতেছে, জাল বাওয়ার সময় উনি জালটা টানার পর লক্ষ্য করে দেখে ওনার জানের মধ্যে একটা গর্দান কল্লা দেখা যাইতেছে। হিন্দু ব্যক্তির আগে মাছের ব্যবসা করত, এখন না মুসলমানও করে, হিন্দুরও করে, কথা কোন না ঠিক কিনা? ওই শাহজালাল হযরতে গেসুদার কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন ওই জায়গার মধ্যে থাইকা ওনার কেল্লাটা যখন জালের মধ্যে উঠছে, হিন্দুটা ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি তাকায়া তাকে দেখলাম ওই কল্লাটা কেমন জানি পটপট করে তার ঠোঁটটা লড়তেছে। আমি কানটা লাগিয়ে দেখলাম ঠোঁটের মধ্য থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ওই কাটা কল্লাটা হিন্দু ব্যক্তিটা তুইলা নিয়া ওই জায়গার মধ্যে দাফন করছে। এই যে দেখেন এত খাদেম কেল্লা শহীদের দরবারের মধ্যে, এই খাদেম গুলার বংশধর পূর্বপুরুষরা হিন্দু ছিল, এরা খাদেমিয়তের দায়িত্ব পালন করে। কিন্তু ওই হিন্দু মাসওয়ালাটা, ওই কাল্লা বেটাটা হযরতে কেল্লা শহীদের জবানের সাথে জবান মিলে কালেমা পড়ছে। মনে রাখবেন, আপনার জীবন যদি আপনি শাহজালাল ইয়ামিনীর মতো বানাইতে চান, আপনি হবেন দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি। এই জন্য আশেক সুরে সুরে লিখতেছে, ওরে তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল, ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা পরম পুরা ছিল রে, কি মহিমা জানো কেল্লা রে, বলেন তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল, ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা পরম পুরা ছিল রে, কি মহিমা জানো কেল্লা রে। বন্ধুরা আমার, আপনাকে আমাকে কল্লা আলাদা করলে ঠোঁট দিয়ে কোনো কথা আসবে না, দেহ নিস্তেজ হয়ে যাবে। হযরতে গেসুদারাসের দেহটা যুদ্ধ করছে, গেসুদারাসের কল্লাটার মুখটা দিয়া ঠোঁটটা দিয়া কালেমা পড়ছে। এমন কালেমাওয়ালা মুখ যদি তুমি বানাইতে চাও, এমন কালেমাওয়ালা দেহ যদি তুমি বানাইতে চাও, তুমি দুনিয়াতে সবচাইতে ভালো মানুষ হওয়া লাগবে। হুজুর, ভালো মানুষটাকে, তার পরিচয়টাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, এরাই হইল দুনিয়ার উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। এ মুসলমান, আপনার ঈমান আছে কিনা আপনি নিজেরে প্রশ্ন করেন। আমি কেন আপনারা বলবো, আপনি বাড়িতে যাওয়ার পর আপনার ডান হাতের তালুটা, আপনার ডান গালে দুইটা পাওকে মিমের মতো বাঁকা কইরা আপনি আপনার বিবেকটারে প্রশ্ন করবেন। মনে রাখবেন, এমন পাক্কা ঈমান যদি আপনার থাকে, পাক্কা আমল যদি আপনার থাকে, ওই কবরের মধ্যে যাওয়ার আগে আজরাইল আপনার রূহটা নিতে কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কয়, কেমন কষ্ট জানো, কেমন কষ্ট জানো? ইয়া রাসূলুল্লাহ, কেমন কষ্ট? কয়, যদি তুমি ইমানদার হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি নেককার হও, যদি তুমি আমলওয়ালা হও, তাইলে আজরাইল আইসা তোমার বুকের মধ্যে হাত দিব, বুকের মধ্য থেকে জবাব দিবে, এ আজরাইল, বুক দিয়া রূহ বাহির করতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এ পর্দার অন্তরালের মা, আম্মু জিরাগো, মনোযোগ দিয়া শোনো, যদি তুমি ঈমান আমল ঠিক রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজরাইল আইসা তোমার মুখের মধ্যে হাত দিবে রূহ কবজ করার জন্য, তোমার রূহ কবজ করতে পারবে না, কারণ তোমার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল, বান্দা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজের সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার একাত্মবাদের প্রশংসা করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এই বান্দার যখন মুখ দিয়ে রূহ কবজ করা যাবে না, আজরাইল যে বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক দিয়ে বাধা দিবে। এই আজরাইল, আমরা তো হইলাম বান্দার ডান দিক দিয়ে তার মা বাবার খেদমত, বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে বান্দা মা বাবার খেদমতে চিরস্থায়ী ছিল, বান্দার বাম দিক দিয়ে হামলা করবে, বান্দার বাম দিক দিয়ে হামলা করে রূহ কবজ করতে পারবে না। বলে কেন 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 রে কেন? বলে বান্দার বাম দিক দিয়ে হইল দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে হুজুর বান্দার রূহকে আজরাইল কবজ করবে না? বলে হ্যাঁ, রূহ কবজ করবে। কেমনে রূহ কবজ করবে? বলে বান্দা যখন ইন্তেকালের আগে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করা হবে। বান্দা টের পাবে না, টের পাবে না। ছোট্ট বাচ্চা যখন কান্না করে, মা মাথার মধ্যে হাত তুলে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। জান্নাত ইমানদার বান্দার রূহকে স্বাগতম জানাবে। কিন্তু কোন বেঈমান যদি মারা যায়, বেআমল লোক যদি মারা যায়, দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায় বিছানার মধ্যে, মানুষগুলা জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়। অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। একবারও তো চিন্তা করলা না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? জানো মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আজরাইল যখন সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল সামনে আসলে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমার আর একটু সময় দাও। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যায়। বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখটা উল্টে যায়। আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয় রূহ কবজ করার জন্য, তখন বুকের মধ্য থেকে এই বান্দাটা চাপটা সহ্য করতে না পাইরা বান্দার গাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগ গুলা ছিঁড়ে যায়, পায়ের রগ গুলা ছিঁড়ে যায়, রক্ত চলাচল করতে পারে না, বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। এই আমার বকশি টিলার বাবা, এ বকশি টিলার আম্মুজিরা, এ প্রবাসী ভাইয়েরা, দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মনে রাখবা যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে ইন্তেকাল করতে চাও, তাইলে তিনটা কাজ করবা। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতটা বেশি বেশি করে করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবা না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবা। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট, আমাদের সমাজ এত নিচে নেমে গেছে, সন্তানরা বিবাহ করার পর মা বাপরে দাম দিতে চায় না, আম্মা আব্বারে সম্মান দিতে চায় না, আম্মা আব্বারে জুদা করে দেয়। আমি বড় অবাক হয়ে গেলাম। নারায়ণগঞ্জের একটা মহিলা আমার কাছে খবর কইছে, হুজুর আমার সন্তানটারে আমি বড় কষ্ট করে মানুষ করেছি। হুজুর আমার সন্তানের বয়স যখন 2 বছর, আমার স্বামীটা অন্য একটা মহিলাকে বিবাহ করে আমার ছাইরা দিয়া চলে গেছে। হুজুর আমি পারতাম আমার যৌবনের জ্বালা সহ্য করতে না পাইরা একটা ছেলের কাছে বিবাহ বসতে, এই ছেলেটার দিকে তাকায়া আমি আর বিবাহ বসি নাই। হুজুর আমার ছেলেটারে কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে কাম করে আমি মানুষ করছি। ও হুজুর আমি কষ্ট করে মানুষ করার পর যখন ছেলেটার 22 বছর বয়স, স্কুল থেকে কলেজের মধ্যে গেছে, আমার ছেলেটা আমারে কয় পড়ালেখা করতে ভালো লাগে না, সে নাকি কাজ করবে, গার্মেন্টসে চলে গেছে। হুজুর 3 মাসের মাথায় একটা মাইয়ার সঙ্গে বৈধ সম্পর্ক কইরা আমার ছেলে বিবাহ করেছে। হুজুর গো আমার ছেলেটা আমার কাছে বলে নাই, 5 মাসের মাথায় স্বামী মার কাছে বলতেছে, মা আপনারা না জানে আমি তো বিয়া কইরা ফালাইছি। আমি কইলাম পুত্রে তুই আমার একটা মাত্র পুত, তোর স্ত্রীকে আমার বাড়িতে আনবি, এটা ভালো কথা নিয়ে আয়। সন্তান নাকি ওই স্ত্রীটাকে বাড়িতে আনছে, কিন্তু স্ত্রীটা 2 মাস এই বাড়িতে থাকার পর বাবার বাড়িতে গেছে, এরপর থেকে আর বাড়িতে আসে না। সন্তান মাঝে মাঝে মারে দেখতে আসে, মা ডাক দিয়া কয় কিরে বউ কেন আসে না? ওই সন্তান ডাক দিয়ে কয় মা আপনার বউ বলেছে যদি তারে আমি আর আপনার বাড়িতে আনতে বলি, সে আমার নারী নির্যাতনের মামলা দিয়া জেল খাটাইব। মা গো
এই জন্য আনি না। মা কই ঠিক আছে তারে তার মতো থাকতে দে। এবার কিছুদিন পরে ওই সন্তান আর মারে দেখতে আসে না। মা ডাক দিয়া কয় হুজুর 2-3 মাস পরে আমার ছেলেটার আমি চাষারা বাজারে দেখছি। দেখার পরে আমি ডাক দিলাম, ছেলে আমার সঙ্গে কথা বলতে চাইছে। তার বউয়ের চোখ বুড়ানি দেইখা সে আমার কাছ থেকে চইলা গেছে। আসরের পরে দিয়া আমার ভূতে বাড়িতে আইসা আমার পায়ের মধ্যে ধরে পড়া রইছে। আমার ডাক দিয়া কয় মা আমি আপনার কাছে আসতে পারি না, আপনার সঙ্গে দেখা করতে পারি না। কারণটা কি জানেননি? আমার বউ বলছে আমি যদি আপনার কাছে আসি, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আমার বউ নাকি আমার মামলা দিয়ে জেল খাটাইবো। এই জন্য না গো আমি আপনার কাছে আসি না। এই মাটা ডাক দিয়া কই হুজুর আমি আমার সন্তানদারে কইছি পুত্রে আমি তো তোর কামাই খাইতে চাই না। আমি নিজে যতদিন পর্যন্ত তুই পুতের কামাই না খাইয়া তোরে মানুষ করছি আমার কামাই দিয়া, তুই আমার বাড়িতে থাকবি। আমি মা তোর কাছে টাকা চাই না। আমি সকালে একবার তোরে দেখতে চাই, বিকালে একবার তোরে দেখতে চাই। এই আমার বকশি টিলার বাবা, আসলেই তোমার মা বাপ তোমার কাছে টাকা চায় না, তোমার মা বাপ তোমার কাছে সম্পদ চায় না। মা বাপ চায় সন্তান মা বাবার সাথে সুন্দর একটা ব্যবহার করবে, আচরণ করবে। কিন্তু তোমার বউ তোমার কথায় কথায় বলছে তোমরা তো 2-3 ভাই, তুমি কেন মা বাপরে একা একা ভাত খাওয়াও, তারাও তো খাওয়াইতে পারে। এই কথা শুই না তুমি যুবক তোমার মা বাপরে আলাদা করে দিছ। মা বাপ এক সপ্তাহে এই ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে ওই ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে ওই ঘরে ভাত খায়। মা বাপের খানা নিয়ে এলাকার মধ্যে মেল দরবার করা লাগে। সন্তান রে কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, যাও তুমি মাহফিল থেকে চলে যাও। বলে কেন? পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিতা না, আম্মা আব্বারে ধমক দিবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। বলে হুজুর কেন? মনে রাখবা আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কত মা বাবা বাড়ির মধ্যে রাত্রবেলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, তারা সন্তান তারারে বাদ দেয় না, তারা সন্তান তারার সঙ্গে সুন্দর ব্যবহার করে না। মনে রাখবারে আমার বকশি টিলার বাবারা, মনে রাখবারে আমার বকশি টিলার যুবকের দলেরা, কেউ যদি এমন মা বাপরে বাদ না দিয়া থাকো, দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি শামীম রাজা জিব্বা দিয়া তোমার পাগুলা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে maaf করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়া বলছে তোমারে maaf করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। বলে হুজুর কেন? মনে রাখবা আম্মা আব্বা খুশি হইলে আল্লাহ খুশি হবে। এদেরকে নারাজ রাইখা মক্কা মদিনা যাইবা হজ করবার লাগা কাম হবে না। আল্লাহর নবী কয় রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। অনেকে চিন্তা করে হুজুর বাড়িতে যাইয়া মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়া সালামি করি না। আমি বলবো বাবা শুধু সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি শামীম রাজা এই সম্মান পাওয়ার যোগ্য না, এই যোগ্যতা পাওয়ার যোগ্য না। আল্লাহ তাআলা আমার মা বাবার খেদমতের বরকতে আমার দুনিয়ার জমিনের মধ্যে এই সম্মান এই ইজ্জত প্রদান করেছে। তোমাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসায় এখনো 1170 জন পোলাপান পড়ালেখা করে। আমি তোমার কাছে বলতে চাই আমার এলেমের কোনো জোর নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে পড়ালেখা। আমার যোগ্যতা কম, আমার এলেম কালাম কম, তবে আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 এ পড়ার সময় ওয়াজে শুনছি মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি রাত্রবেলা বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমার কপাল খুলছে, এরপর থেকে আল্লাহ আমার তকদির পরিবর্তন করে দিছে, আমার জীবনের চাকা ঘুরাইয়া দিছে। আমি বলবো ওই মা বাবার পায়ে ধরলে দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আজকের এই চিতলিয়া বকশি টিলার মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, যখন দেখবা আগামী কালকে বকশি টিলার দোকানে বইসা বইসা এলাকার মুরব্বীরা বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার পুতে বাড়িতে এসে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর যারা
যারা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করছে তারা না মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমি বলবো অন্যায় করো আর না করো, মনে রাখবা মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করতে পারে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা করবা না, দোয়া করবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা নাই তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করবা। আমার বিশ্বাস আল্লাহর নবীজির হাদিস শরীফ পড়িয়া দেখলাম নবী আমার কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা ওই আম্মা আব্বার জন্য দোয়া করবা আর মনে মনে নিয়ত করবা আল্লাহ মা যদি বাইচা থাকতো চেহারা দিয়ে তাকাইলে তো মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইতাম। আশেক বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি তাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। এ সন্তান আম্মা আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ কইরা দিছে, তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে। ওই মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি প্রতি মাসে আম্মা আব্বারে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো। মা বাপ যেই বাড়ি দিয়া গেছে, যেই জায়গা সম্পদ দিয়া গেছে, যদি এগুলাতে ভাড়া থাকতা প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আসুনি একটা সন্তান বলে হুজুর আমার মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম। মুনাজাতের আগে আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলে আগামী বছর 20,000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া দান করব। বাকি কোনো কালেকশন না, বাকি লেখাই দেয় না, দরকার নাই। বলে হুজুর আমি 10,000 আচ্ছা যা নগদ যেটা হয় আলহামদুলিল্লাহ, 1000 করে কয়েকজন মানুষ, 2000 করে কয়েকজন মানুষ নগদ দান করবেন, 500 করে কয়েকজন মানুষ নগদ দান করবেন। একটু তাড়াতাড়ি আপনার দানের টাকাটা নিয়ে আসবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। 1000 2000 500 করে নগদ নগদ দান করবেন। বাকির নাম ফাঁকি, বাকি লেখাইলে পরে দিতে চায় না। আমি একটা শান গাইতেছি, এর মধ্যে আপনি আপনার টাকাটা নিয়ে এসে আপনার নামটা বলবেন, আপনার জন্য দোয়া করব। একটু কষ্ট করে আপনি 1000 2000 কে কে দিবেন একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, 500 কে কে দিবেন তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা।
মারহাবা। বর্তমান মেম্বার আবুল হোসেন সাহেব নগদ দান করলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। 500 1000 করে নগদ দান করবেন, কয়েকজন দিবেন। আর আপনারা যারা আছেন আপনারা সবাই কোন আমরা কার বান্দা? সন্দেহ আছে নাকি? আপনারা আসতে বললেন, বলেন কার বান্দা? মুহাব্বতে পেছনে তারা বলেন কার বান্দা? এই বলেন কুল হু আল্লাহু। আল্লাহ কয়জন? হাত তোলেন সবাই, সাক্ষী দেন। আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান চিরবে না ঘরের বান, মন পাখি কইরা যাবে নিজম জঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কেহ না, আইরে মুমিন ভাই নবী সারা আপন কেহ না, মারহাবা আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন জামান, উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা কিছু বুঝেন না, হায়রে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেম নেই। মারহাবা আল্লাহ 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 আমার বলিবা মুর্শিদ কেম নেই। মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল মন ছোটে গত খবর। মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা, লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা, আমারে বলিবা মুর্শিদ কে মনে। মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে দোগন, ববে আঙার নাই রে দোগন, মুশকিল কুশার নাম লম করিয়া যতন, ববে আঙার নাই রে সমন। মারহাবা মুশকিল কুশা কেমন দমন চিলাই না রে মোহন, সেই না মেরি দোহাই দিলে দূরে যায় সমর, ববে আঙার নাই রে দমন। মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন,
ববে আর নাই রে দোন মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চিতলিয়া বকশিটিলা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলনের ইন্তেজাম কইরা আমার সঙ্গে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আলহাজ কারি আব্দুল মুকিত সাহেব হুজুর কেবলা সহ এলাকার উলামায়ে কেরাম হুফাজে কোরআন তালেবুল ইলম সহ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা মা বোনেরা যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও অনেকের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে বকশিটিলা মসজিদের সেক্রেটারি আব্দুল মুতলিব মিয়া অসুস্থ দোয়া চাইছে আল্লাহ শেফায়াত এলাকা কামেলা নসিব করো এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো গত 2 বছর আমার একজন ভাইজান গরু দান করছিলেন আল্লাহ ওনাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন অনেকে চাল দিয়া টাকা দিয়া অনেকে তেল দিয়া মাহফিলের কাজে সহযোগিতা করে অনেকে নিজেরা গায়ে পরিশ্রম করে সহযোগিতা করে আল্লাহ যাদের পরিশ্রমের কারণে মাহফিলটা প্রতি বছর হয় তাদেরকে এই মাহফিলটা প্রতি বছর জারি রাখার তৌফিক দান করো আল্লাহ এলাকার আশেপাশে কত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল